এই মুহূর্তে সবথেকে বড় খবর, হাইকোর্টে ফের মুখ পুড়ল রাজ্য সরকারের। বড় জয় পেল বিজেপি। 27শে আগস্টের নবান্ন অভিযানে কোনো রকম হস্তক্ষেপ করল না কলকাতা হাইকোর্ট। ওই কর্মসূচি বাতিলের আবেদন জানিয়ে হাইকোর্টে মামলা করা হয়েছিল। আবেদন খারিজ হয়ে গিয়েছে উচ্চ আদালতে। ফলে নবান্ন অভিযানে আপাতত আর কোনো বাধাই রইল না। আদালত জানিয়েছে এই ধরনের মিটিং মিছিল নিয়ে যে নির্দেশিকা রয়েছে তা নিয়ে একটি হলফনামা দিতে হবে রাজ্যকে। 4 সপ্তাহ পরে এই মামলার আবার শুনানির সম্ভাবনা। আগামী 27শে আগস্ট মঙ্গলবার এবিভিপির তরফে নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে। আর.জি. কর হাসপাতালের ঘটনার প্রতিবাদে ওই কর্মসূচির আয়োজন করা হয়েছে। তা আটকাতে বৃহস্পতিবারই আদালতের দ্বারস্থ হয়েছিল রাজ্য। শুক্রবার নতুন করে হাইকোর্টের বিচারপতি হরিশ ট্যান্ডন এবং বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে জনস্বার্থ মামলা করা হয়। মামলাটি করেন আইনজীবী দেবরঞ্জন বন্দ্যোপাধ্যায়। শুনানিতে সেই মামলার আবেদন খারিজ করে দেওয়া হয়েছে। মামলাকারীর তরফে প্রশ্ন করা হয়, তবে কি কর্মসূচিতে সবুজ সংকেত দিচ্ছে আদালত? ডিভিশন বেঞ্চ জানায় কর্মসূচির বিষয়ে তারা কোনো হস্তক্ষেপ করবে না। রাজ্যের অভিযোগ ছিল নবান্ন অভিযানের জন্য পুলিশের কাছ থেকে কোনো অনুমতি নেওয়া হয়নি। পুলিশের অনুমতি ছাড়া এই ধরনের কর্মসূচি কিভাবে আয়োজন করা যায় সেই প্রশ্নও আদালতে তোলা হয়েছিল। নবান্ন অভিযানের কর্মসূচিতে বিরোধী রাজনৈতিক দলগুলি যোগ দিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছিল রাজ্য। ফলে কর্মসূচিকে কেন্দ্র করে অশান্তির আশঙ্কাও করা হয়েছিল, কিন্তু আদালত এতে কোনো হস্তক্ষেপ করল না। রাজ্যের তরফে আদালতে জানানো হয় এই ধরনের মিটিং মিছিল কিংবা প্রতিবাদ কর্মসূচি নিয়ে রাজ্যের একটি নির্দেশিকা রয়েছে, তা পালন করা দরকার। নবান্ন রাজভবনের মতো স্পর্শকাতর জায়গায় সাধারণত কর্মসূচির অনুমতি দেয় না পুলিশ। রাজ্যের আবেদন ছিল পুলিশের অনুমতি নিয়ে বিকল্প জায়গায় কর্মসূচি করার নির্দেশ দিক আদালত। একই সঙ্গে আগামী 27শে আগস্ট ইউজিসির পরীক্ষার কথাও আদালতে উল্লেখ করে রাজ্য। মামলাকারীর তরফে জানানো হয় অতীতে নবান্নের সামনে বিভিন্ন কর্মসূচিতে বারবার অশান্তি হয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে এই কর্মসূচিতে, কিন্তু আদালত এই কর্মসূচিতে কোনো হস্তক্ষেপ করবে না বলে জানায়। প্রতিবাদ কর্মসূচি সংক্রান্ত নির্দেশিকা নিয়ে হলফনামা রাজ্যকে দিতে বলা হয়েছে। পরবর্তী শুনানির দিন হলফনামা জমা দিতে হবে।